প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রুদ্ধদ্বার বৈঠক আজ লন্ডনে। প্রধান উপদেষ্টার সঙ্গে ডরচেস্টার হোটেলে বৈঠকটি হবে রুদ্ধদ্বার। স্থানীয় সময় সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ২ ঘন্টার 1-to-1 বৈঠক। এদিকে দুই তরফেই আলোচনা প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। বিএনপির পক্ষ থেকে আলোচনার প্রধান বিষয় হবে জাতীয় নির্বাচনের সময় এগিয়ে আনা। সেক্ষেত্রে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের সময় নির্ধারণ করাই আলোচনা সমঝোতার প্রধান বিষয় হয়ে দেখা দিতে পারে। কেসারেন শেকড় থেকে শিখরে। বৈঠকের বিষয়ে আরো তথ্য জানাতে আমাদের সাথে লন্ডন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ মাহফুজ। আরিফ মাহফুজ, প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের এই বৈঠকে কোন কোন বিষয়গুলো গুরুত্ব পাবে? এছাড়া প্রধান উপদেষ্টার আর কি কর্মসূচি আজ আছে এবং এই বৈঠক নিয়ে বিএনপির যারা নেতাকর্মী আছেন লন্ডনে তারা কি আশা করছেন? পরেই কিন্তু বৈঠকটি শুরু হবে, ঐতিহাসিক বৈঠক তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে। সময় অত্যন্ত অল্প। তার আগে আমি বলার আগে আমি এখানে পেয়েছি যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ফয়সল আহমেদকে। তার কাছ থেকে একটু আমি তার কি প্রত্যাশা আজকে এই বৈঠক নিয়ে আমি একটু জেনে নিব, তারপরে আমি হয়তো একটু রেসপেক্ট করবো। আপনার কাছ থেকে জানতে চাই যে আজকে যে ঐতিহাসিক বৈঠক এখান থেকে আপনার আসলে আসসালামু আলাইকুম। ধন্যবাদ। একটা প্রত্যাশা আমি এবং বাংলাদেশি প্রবাসী বাংলাদেশি এবং বাংলাদেশের লক্ষ কোটি মানুষের একটি প্রত্যাশা, যাতে বাংলাদেশে দীর্ঘ 17 বছর বাংলাদেশে মানুষ ভোট দিতে পারে নাই। আজকে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রধান এবং বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের মিটিং, এটা আমি মনে করি বা বাংলাদেশের মানুষ মনে দীর্ঘ 17 বছর পরে এটা বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ মিটিং। এই মিটিং থেকে বাংলাদেশের মানুষ প্রত্যাশা একটি গণতান্ত্রিক সরকার হবে, প্রতিষ্ঠিত হবে। এই তত্ত্বাবধায়ক সরকার কত দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেবে। বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছে দীর্ঘ 17 বছর। আন্দোলন করতে অনেকেই খুন হয়েছে, অনেকেই আজ পর্যন্ত এখন পর্যন্ত মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে এবং মামলা হামলা হয়েছে। তারপরে এই অন্তর্বর্তীকালীন ওদের পতন হয়েছে, এই ফ্যাসিস্টের পতন হওয়ার পরে আজকে মূলত মূল প্রত্যাশাটা কি? মূল প্রত্যাশা যে বাংলাদেশের মানুষ চাচ্ছে প্রত্যক্ষভাবে ইলেকশন হবে, একটি গণতান্ত্রিক সরকার হবে। আমরা চাই দ্রুত সময়ের ভিতরে একটা ইলেকশন হোক, ইলেকশনের দিনক্ষণ ঠিক হবে। এই দুই প্রধান রাজনৈতিক দলের প্রধান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দুজনেই এরাই বাংলাদেশ, বর্তমান বাংলাদেশ এবং আগামীর বাংলাদেশ, এটা থেকে বাংলাদেশের মানুষ আমাদের প্রত্যাশা দ্রুত সময়ের ভিতরে নির্বাচন হবে। ধন্যবাদ শাওন। আসলে আমি কথা বলছিলাম যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ফয়সল আহমেদের সাথে। শাওন, আজকে কিন্তু শুধু ফয়সল আহমেদ বলেছেন যে বিএনপির প্রত্যাশা শুধু তাই নয়, সমস্ত প্রবাসী বাংলাদেশি যারা আছেন, প্রতিরত প্রবাসী বাংলাদেশিরা আসছেন এখানে স্বতঃস্ফূর্ত ভাবে তারা এখানে দাঁড়িয়ে থাকবেন মিটিং বৈঠক চলাকালীন সময় পর্যন্ত, এবং তারাও বলছেন যে আসলে বাংলাদেশের স্থিতিশীল পরিস্থিতির জন্য একটি গণতান্ত্রিক নির্বাচন আসলে প্রয়োজন। তো আমরা হয়তো অপেক্ষা করছি কিছুক্ষণের মধ্যেই বৈঠকটি হওয়ার পর নিশ্চয়ই আরো তথ্যের জন্য আপনার কাছে ফিরবো। আমরা আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী আরিফ মাহফুজ।